বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং শিয়ালদহ স্টেশনে তারা অপেক্ষা করছেন। যারা এসছেন একটুখানি কথা বলার চেষ্টা করি। দাদা, কোথা থেকে এসছেন? জলপাইগুড়ি থেকে এসছেন। আজকে কি মনে হচ্ছে ব্রিগেডের এত বড় মাঠ, ব্রিগেড চত্বর আপনাদের উপস্থিতি কি একেবারে ভরে যাবে? রবিবাসরীয় ব্রিগেডের রং কি পুরো লালে লাল হবে? লাল হবে, লাল হবে। কোথা থেকে এসছেন? জলপাইগুড়ি থেকে এত দূর থেকে এসছেন, কি মনে হচ্ছে যে আজকে তো ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সিআইটিইউ সহ আরো মোট 4টি সংগঠনের ডাকে, আজকে ব্রিগেড ভরবে? প্রথমে যেটা যাচ্ছে, ব্রিগেড ভরাটা বামপন্থীদের কাছে কোনো বড় ইস্যু না। লাল ঝান্ডা ছাড়া আজও পর্যন্ত ব্রিগেড কেউ ভরতে পারেনি। আজকে আমাদের কাছে যা খবর আছে তাতে সর্বকালীন রেকর্ড হবে, ব্রিগেডে সর্বকালীন রেকর্ড হবে। লাল ঝান্ডার উপর মানুষের বিশ্বাস সবসময় ছিল এবং আছে এবং থাকবে। একটু আগে আমাদের কমরেড একটু আগেই বললেন যে শুধু ভোটের বিষয় নয়, এটাকে মিডিয়া এবং এটাকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যেভাবে ভোট ব্যাংকের একটা ঘৃণ্য একটা জায়গায় শুধুমাত্র ওইখানেই নিয়ে চলে এসেছে এবং এই ভোট ব্যাংকের জন্য জাতের নামে, বর্ণের নামে, ধর্মের নামে সব সময় আমাদের আলাদা করে দেওয়া হচ্ছে। তো আমাদের আজকে ব্রিগেডের মূল দাবি কি? এই যে লিফলেটটা আমাদের ব্রিগেডের, আজকে এই ব্রিগেডে কি লেখা আছে? শ্রমজীবী মানুষের ঐক্য গড়ো। তো শ্রমজীবী মানুষ কি? দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি না আমরা ন্যূনতম আমাদের হচ্ছে যা বেতন সেটা আমরা পাচ্ছি না। আমাদের ওই গিগ ওয়ার্কারের নামে হচ্ছে তৈরি করে দেওয়া হয়েছে যাদের কোনো পিএফ এর, গ্র্যাচুইটির কোনো রকম হচ্ছে সোশ্যাল গ্যারেন্টি কিচ্ছু নেই। এবং এই শ্রমকোটের মাধ্যমে আমাদের 8 ঘন্টার যে কাজের অধিকার সেটাকে 12 ঘন্টা করে দেওয়া হবে এবং হচ্ছে আমাদের ধর্মঘটের অধিকার আমাদের থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া হবে। আমরা কি দেখছি? ব্রিটিশ শাসনকালে ভারতে ধনী এবং গরিবের যে ব্যবধান ছিল সেই ব্যবধান আজকে সর্বকালীন বিশাল আকারে বেড়ে চলেছে। দেশের 7% আয় কুক্ষিগত 1% মানুষের কাছে। আম্বানি আদানি দিন দিন তাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে, অন্যদিকে আমরা দরিদ্র সীমার নিচে দিন দিন চলে যাচ্ছি। সহযোদ্ধারা যেটা বলছেন যে খেটে খাওয়া মানুষের ব্রিগেড, মেহনতি মানুষের আজকে এই ব্রিগেড, রুটি রুটির লড়াইয়ের ব্রিগেড, এই ব্রিগেড থেকেই কি একদম দিন বদলের গান, পালা বদলের গান বা হাল ফেরাতে লাল ফেরানোর যে লড়াই শুরু হবে আজকে থেকে নতুন করে আরো একটা? খেটে খাওয়া মানুষদের মধ্যে আমিও একজন খেটে খাওয়া মানুষ, আমি একজন আশা করব। এবার আমাদের সম্পূর্ণভাবে এই লড়াইয়ে আমাদের যেভাবে স্থায়ীকরণের দাবি, আমাদের ন্যূনতম 26,000 টাকা বেতনের দাবি এবং শ্রমকোট বাতিলের দাবিতে আমাদের আজকের এই লড়াই। আমরা মনে করি ব্রিগেড প্রত্যেকটা মেহনতি মানুষের অধিকার রক্ষার লড়াই। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পরে বামেরা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থার ওপর মানুষের বিশ্বাস হয়তো কমছে। আমরা বলছি না যে বামপন্থার ওপর মানুষের বিশ্বাস হয় রাখে না, কিন্তু এই একাধিক কিছু হয়েছে কয়েক বছরের রাজ্যে। বামপন্থা যারা এখনো পর্যন্ত যারা বিশ্বাস করেন বা আপনারা যারা বামপন্থী কর্মী সমর্থক রয়েছেন, তারা কি সত্যি সেই ইস্যুগুলোকে নিয়ে একদম মাটি কামড়ে লড়াইটা লড়েছেন? অবশ্যই মাটি কামড়ে আমরা লড়াই করেছি। হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি আছে, অবশ্যই আমরা মানবো যে আমাদের ভুল ত্রুটি আছে, কিন্তু তাই বলে আমরা এমন নয় যে আমরা এই বাংলা থেকে, এই ভারতবর্ষ থেকে মুছে যাব। আমরা অবশ্যই আমরা কিছুটা হলেও হয়তো আমাদের শক্তি ক্ষয় হয়েছে, কিন্তু আমরা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমরা লড়াই করব। লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। Yeah.